আচ্ছা বলুন তো, একজন সংসদ সদস্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক কি সুবিধা পান? তাদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোই বা কেমন, বা সেখানে কি সুবিধা থাকে? এমন প্রশ্নের উত্তর খুঁজবো স্টার এক্সপ্লেইনারে। মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। নেম ভবনে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটে মাইক্রোওয়েভ ও পর্দা না থাকার বিষয়টি সংসদে তোলেন বিরোধী দলের এক এমপি। জানিয়ে সংসদে বিতর্কে জড়ান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস অ্যান্ড কার্টেইনস। এটা আমাকে অনেক লজ্জা দেয়। আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে আসলে কি সুবিধা থাকে? রাজধানীর মানিক মে অ্যাভিনিউ ও নাখালপাড়ায় রয়েছে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আবাসিক ফ্ল্যাট। 3 রুমের এসব ফ্ল্যাটে প্রয়োজনীয় আসবাবপত্র যেমন বেড, সোফা, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য ফার্নিচার রয়েছে। আছে রান্নাঘরের মৌলিক সুবিধাও। ফ্ল্যাটগুলোতে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ। নিরাপত্তার জন্য ভবন এলাকায় সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন। আছে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কর্মী। বর্তমান বিধান অনুযায়ী সংসদ সদস্যরা ক্রোকারেজ ও টয়লেট্রিজ বাবদ মাসিক 6,000 টাকা, লন্ড্রির জন্য 1,500 টাকা ও টেলিফোনের জন্য 7,800 টাকা পান। আবাসিক এসব সুবিধার বাইরে একজন সংসদ সদস্য আরও নানা আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকেন। যেমন সম্মানী বাবদ মাসে 55,000 টাকা, নির্বাচনী এলাকা ভাতা 12,500 টাকা, আপ্যায়ন বাবদ 5,000 টাকা, অফিস ব্যয় 15,000 ও পরিবহনের জন্য 70,000। পরিবার সহ চিকিৎসার জন্য 10 লাখ টাকার বিমা সুবিধাও পেয়ে থাকে এমপিরা। সংসদ অধিবেশন, সংসদ কমিটির বৈঠকে অংশ নিতে বিমান, রেল বা জাহাজে সর্বোচ্চ শ্রেণীর ভিত্তিতে ভ্রমণ সুবিধা ভাতা পান সংসদ সদস্যরা। আর দেশের ভেতরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা অথবা সমপরিমাণ মূল্যের ট্রাভেল পাস পান তারা। দৈনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে উপস্থিতির ভিত্তিতে দৈনিক ভাতা ও যাতায়াত ভাতাও দেওয়া হয় একজন সংসদ সদস্যকে। একজন সংসদ সদস্যের সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর একটি হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। দায়িত্বকালীন সময়ে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট ও অন্যান্য শুল্ক ছাড় পান তারা। নির্দিষ্ট সময় পর একই সুবিধায় নতুন গাড়ি আমদানির সুযোগও রয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিলে একই পথে হাঁটে সরকারি দলের সংসদ সদস্যরা।